নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। 1431 সবার ভালো কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক, ভালো হোক এবং আমরা ভালোভাবে যেন এগিয়ে চলতে পারি। আপনারা নিশ্চয়ই নববর্ষ আজকে ভীষণ ভালোভাবে পালন করছেন। বাঙালিদের একটা আলাদা একটা জায়গা এই নববর্ষর ব্যাপারটা, হৃদয়ের মধ্যে একটা আলাদা জায়গা থাকে। কিন্তু এই নববর্ষের দিনটা কিভাবে আপনারা উপলব্ধি করবেন, কিভাবে আনন্দে কাটাবেন, সবটাই একটা প্ল্যানিং প্রোগ্রাম সব থাকে। তো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো তো থাকে, আপনারাও আশায় থাকেন আমি জানি, জ্যোতিষ অনুষ্ঠান, এবং সেটা যদি লাইভ হয় আর কথাই নয়। লাইভ মানেই সরাসরি কথা বলার সুযোগ। প্রচুর মানুষ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোনে আসা শুরু করে দেন। আসবেন যারা ঠিক মতো বলবেন আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আর এই মানুষটি জুড়ি মেলা ভার, তিনি একাই 100। তার জ্ঞান গভীরতা, পাণ্ডিত্য, তার নিজের মানে তার দক্ষতা, আপনারা তার কথাবার্তায়, তার জ্যোতিষ আলোচনায়, ব্যাখ্যায় সবটাই প্রমাণ পান। এই যে শনি মঙ্গল যোগ, এই যে আগে থেকে আমাদের অ্যালার্ট করা, দেখছেন তো এখন ইন্টারন্যাশনাল রিলেশনস আমরা যারা স্টাডি করি আমরা বুঝতে পারি আন্তর্জাতিক সম্পর্কগুলো কত খারাপ হচ্ছে, কত দেশের মধ্যে যুদ্ধ বেঁধে রয়েছে, আবার নতুন করে বেঁধেও গেল ইরান এবং ইসরায়েলের মধ্যে। তো এই জায়গাগুলো কিন্তু তিনি আগে থেকে অ্যালার্ট করেছেন। প্রাকৃতিক বিপর্যয় বলুন, গরম যেরকম পড়বে সেরকমই ঠান্ডা, সেরকমই বর্ষা, বা এই যে ভূমিকম্প বা অগ্নিকাণ্ড, ট্রেন অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট বা বাসের দুর্ঘটনা, সবটাই তিনি আমাদের কিন্তু আগে থেকে অ্যালার্ট করেছেন। তাই এরকম জ্যোতিষী প্রোগ্রাম মিস করা যায় না। আপনারা দেখছেন ভাগ্যোদয় অনুষ্ঠান প্রতি রোববার সোনার বাংলায় ঠিক এই সময় লাইভ। আজকেও কথা হবে, আলোচনা হবে। আজকে তো শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। আজকে আমি অনুরোধ করেছি তাকে ব্যবসায়ীদের জন্য কিছু বলতে। সবাই যারা ব্যবসা করেন ভাবছেন যে কখন অর্থের মুখ দেখব, কিভাবে অর্থের জায়গাটা ভালো হবে, কেনা বেচা ভালো হবে। যে কোনো ব্যবসায়ী আপনি করুন না কেন, ব্যবসায়ীরা সবসময় একটা আশায় থাকেন ব্যবসাটা যাতে ভালো যায়। তো সে ব্যাপারে আমাদের মাননীয় অতিথি আজকে অনেক কিছু বলবেন। আপনারা অ্যালার্ট থাকুন। আর মোবাইল নাম্বার রেড বক্সের খোলা, রাত 8টা থেকে 9টা প্রচুর মানুষ ফোন করেন, ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারেন। তিনি যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, এবং তিনি জ্যোতিষী, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। 12 বছরের অভিজ্ঞতা তার। বহু প্রতিষ্ঠিত, উচ্চ প্রতিষ্ঠিত বলবো, বহু বিশিষ্ট এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি। অনলাইন প্রচুর মানুষ ভিজিট করছেন, অনলাইনে দেখাচ্ছেন। আর শিয়ালদা রেগুলার চেম্বার আপনারা পাচ্ছেন তাকে। উপস্থিত আছেন ভিগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। স্টুডিওতে লাইভ প্রোগ্রামে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পরে দেখতেও পাবেন। নমস্কার, স্বাগত আপনাকে। শুভ নববর্ষ। জয় মাতারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর বাবা। আজ পয়লা বৈশাখ, বাংলা বছর 1431-এর শুভ সূচনা হয়ে গেল আজকের দিন থেকে। তো সকল বয়োজ্যেষ্ঠদের আমার শুভ নববর্ষের প্রণাম, এবং যত ভাই বোন, দাদা দিদিরা রয়েছেন, সমবয়স্ক রয়েছেন, তাদের প্রত্যেককে আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন। তারা মা এবং শ্রী শ্রী বামদেব বাবার কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এবং 1431 সাল আপনাদের খুব ভালো কাটুক, ভালোভাবে যাক। তারা মায়ের চরণে সেই প্রার্থনা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছে। তো আজকে সভ্যতা একটু আমাকে ব্যবসা নিয়ে বলতে বলেছেন, কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ, হালখাতার দিন। বাঙালি ব্যবসায়ীদের কাছে একটি বিশেষ দিন। আজকে লক্ষ্মী গণেশের পুজো, খাতা পুজো এগুলো হয়, আপনারা তো জানেন। তো ওই জন্য আজকে একটু ব্যবসা নিয়ে বলবো। তো আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যবসা বিচার করা হয় লগ্নের সপ্তম স্থান থেকে এবং সপ্তমপতি গ্রহ থেকে। সেই সঙ্গে সঙ্গে বুধকেও দেখতে হয়, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, মানে নৈসর্গিক ভাবে বুধ ব্যবসার কারক গ্রহ। সেই সঙ্গে সঙ্গে লগ্নের সপ্তম স্থান এবং সপ্তমপতি গ্রহ। তো যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন, তারা কোন বিজনেস করবেন? ঠিক আছে, মার্কেটে তো প্রচুর প্রোডাক্ট রয়েছে, প্রচুর বিজনেস রয়েছে, প্রচুর লাইন রয়েছে। কোন বিজনেসটা আপনি করবেন সেটা কিন্তু আপনাকে আপনার হরোস্কোপ থেকে জেনে নিতে হবে, কারণ আপনার হরোস্কোপ হচ্ছে আপনার লাইফের ব্লুপ্রিন্ট। আপনার হরোস্কোপের মধ্যে সমস্ত কিছু ইন্ডিকেশন থাকে। আপনার সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনার হরোস্কোপের মধ্যেই লুকিয়ে রয়েছে, সেটাকে জেনে নিতে হয়, বুঝে নিতে হয়। তাই যে সমস্ত দর্শক বন্ধুরা আগামী দিনে ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, তাদের কিন্তু এই মুহূর্তে, এই সময় কিন্তু অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছ থেকে কিন্তু জেনে নিতে হবে যে কোন ধরনের ব্যবসা করা উচিত। কারণ লগ্নের সপ্তমে কোন গ্রহ বসে রয়েছে এটা দেখতে হবে। ঠিক আছে, যে লগ্নের সপ্তমে যদি কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহের কি কারকতা রয়েছে, সেই গ্রহটা কোন স্থানের অধিপতি গ্রহ, সেই স্থানের কি কারকত্ব, সেই অনুযায়ী ব্যবসা চয়ন বা ব্যবসা নির্বাচন কিন্তু করতে হয়। অথবা
লগ্নের সপ্তমপতি গ্রহ কোথায় বসে রয়েছে, কোন ভাবে বসে রয়েছে, সেই ভাবের কারকতা কি এবং লগ্নের সপ্তমপতি গ্রহের কি কারকতা, তার উপর নির্ভর করেও কিন্তু ব্যবসা চয়ন করতে হয়। এই দুটোর মধ্যে যেটা তুলনামূলকভাবে শুভ সেই ব্যবসাটা কিন্তু আমাদেরকে চয়েস করতে হয় এবং সেই ব্যবসা কিন্তু আমাদের করা উচিত, তবেই কিন্তু আমরা সাফল্য পাবো সঠিকভাবে। দেখুন, ব্যবসা এমন একটা কাজ যে কাজের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বিরাট বড় সাফল্য কিন্তু অর্জন করা যায়। ঠিক আছে, ব্যবসায় যেমন রিস্ক অনেক হাই থাকে, তেমনি গেনের চান্সও কিন্তু অনেক হাই থাকে। ঠিক আছে, হাই রিস্ক হাই গেন, যেটা চাকরির ক্ষেত্রে হয় না, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেটা হয়। ঠিক আছে, তাই ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় সঠিক চিন্তা ভাবনাটা করতে হবে, সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ বর্তমানে কিন্তু প্রচন্ড হাই কম্পিটিশনের মার্কেট, আর এই হাই কম্পিটিশনের মার্কেটে আপনি যদি ব্যবসা করতে ঢোকেন বা ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। একটা ভুল পদক্ষেপের কারণে আপনি কিন্তু মুখ থুবড়ে পড়তে পারেন, আপনার ক্যাপিটাল নষ্ট হয়ে যেতে পারে, আপনি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবেন না। সুতরাং আপনাকে কিন্তু সব সময় কিন্তু সচেতন ভাবে চলতে হবে। তাই ব্যবসা শুরু করার আগে আপনাকে কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আপনার কোন ধরনের ব্যবসা করা উচিত, কোন ধরনের ব্যবসা করলে আপনি ভালো সাফল্য পাবেন। ব্যবসায় তো আপ অ্যান্ড ডাউন থাকবে, খারাপ সময় ভালো সময় তো আসবে, কিন্তু তার মধ্যেও আপনার যে ব্যবসায়ের উন্নতির যে গ্রাফ, সেই গ্রাফটা যেন আলটিমেটলি উপরের দিকে যায়। সুতরাং সেই গ্রাফটা ঊর্ধ্বমুখী যদি করতে হয়, তাহলে কোন ধরনের ব্যবসা করতে হবে সেটা কিন্তু আপনাকে অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে জেনে নিতে হবে। আর যারা অলরেডি ব্যবসার মধ্যে রয়েছেন, বিজনেস করছেন, কিন্তু এই মুহূর্তে আপনার বিজনেসটা ভালো চলছে না, কোনো এক সময় হয়তো বিজনেসটা ভালো চলছিল, এখন আপনার ব্যবসাটা ভালো চলছে না, তাহলে কেন চলছে না সেটা কিন্তু একটু ভালো করে রিসার্চ করতে হবে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছেন, সেই প্রোডাক্টের মার্কেটে বর্তমানে চাহিদা কিরকম সেটা নিয়ে কিন্তু রিসার্চ করতে হবে। যদি দেখা যায় না আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, সেই প্রোডাক্টটা নিয়ে আপনার আশেপাশে যারা বিজনেস করছে তাদের বিজনেস ঠিকঠাক চলছে, কিন্তু আপনারটা চলছে না, তাহলে কেন চলছে না? সেক্ষেত্রে আপনার দশা অন্তর্দশা দেখতে হবে, আপনার দশা কি চলছে। যখন আপনার সময় ভালো চলছিল তখন ডেফিনেটলি আপনার কোনো ভালো দশা চলছিল, এখন বর্তমানে কোনো অশুভ গ্রহের দশা ঢুকেছে, তাই আপনার ব্যবসাটা ভালো চলছে না। সেক্ষেত্রে কিছু প্রতিকার প্রতিবিধান আছে যেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করা যায়, বিজনেসে যে মন্দা চলছিল সেই মন্দাটাকে অনেকখানি কাটিয়ে ওঠা যায়। কিন্তু যদি দেখা যায় যে আপনি যে বিজনেস করছেন যে প্রোডাক্টকে নিয়ে, বা আপনি যে লাইনে বিজনেস করছেন সেটাই কিন্তু আপনার ভুল আছে, আপনার দশা খুব ভালো ছিল, আপনি কিন্তু আপনার বিজনেস টুকটুক করে চলে গেছে, আজকে আপনার দশা খারাপ চলে এসছে, আপনার বিজনেসটা বসে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিজনেস চেঞ্জ করতে হবে। যদি প্রভিশন থাকে, আপনার কাছে যদি স্কোপ থাকে, আপনাকে কিন্তু বিজনেস চেঞ্জ করতেই হবে। ঠিক আছে, এছাড়া কোনো উপায় নেই। এরপরে চলে আসছি যে বিজনেস, ধরুন আপনি বুঝে গেলেন যে আমাকে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে। এবার বিজনেসের নেচারটা কি হবে? আপনি প্রোডাকশন করবেন, নাকি না আপনি ডিস্ট্রিবিউশনে যাবেন, না আপনি রিটেল করবেন, কোনটা করবেন? বিজনেসের অনেক রকম ভাগ। এবার বিজনেসের মধ্যে আপনি কি করবেন? পার্টনারশিপ করবেন না প্রোপ্রাইটারশিপ করবেন? ধরুন আপনার চার্টে পার্টনারশিপ বিজনেস শুভ নয়, আপনার চার্ট কিন্তু পার্টনারশিপকে কিন্তু সাপোর্ট করছে না, কিন্তু আপনি ভুল করে পার্টনারশিপ বিজনেসে চলে গেলেন, পার্টনারশিপ করে ফেললেন কারোর সাথে, আপনার কিন্তু ভুগতেই হবে, আপনাকে প্রবলেমে পড়তেই হবে। সুতরাং এই জিনিস, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো কিন্তু বিচার করে নেওয়া দরকার আছে যারা এই মুহূর্তে বিজনেস শুরু করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে। আর যারা অলরেডি বিজনেসে ঢুকে গেছেন, বিজনেস যাদের ভালো চলছে ঠিক আছে, কিন্তু এই বিজনেস আজকে যা আপনার যদি ভালো চলে, আগামী দিন আপনার কেমন যাবে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। কারণ সময় কিন্তু পরিবর্তন হবে, যখন অশুভ সময় আসবে সেই সময়টাই কিন্তু সব থেকে বেশি চ্যালেঞ্জিং, সব থেকে বেশি টাফ। সেই সময় নিজেদেরকে কিন্তু সঠিকভাবে টিকিয়ে রাখা, কম্পিটিশনে টিকিয়ে রাখাটাই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে কিন্তু মোকাবিলা করতে গেলে কিন্তু আপনাকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলতে হবে, প্রতিকার প্রতিবিধানের সাপোর্ট নিয়ে কিন্তু চলতে হবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তাই যারা, যে সমস্ত বিজনেসম্যান আছেন, যারা বিজনেসে প্রবেশ করতে চাইছেন বা বিজনেসে রয়েছেন, বিজনেস ভালো চলছে না, তারা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আর আমি তো আপনাদের জন্য রয়েছি, আমার হাত তো সবসময় আপনাদের দিকে বাড়িয়ে রেখেছি, শুধু আপনাদের দু কদম এসে আমার হাতটা ধরতে হবে, তাহলেই কিন্তু মিরাকেল হয়ে যাবে। ঠিক আছে, আর আমি ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য অষ্টলক্ষ্মী যন্ত্র আমি দিয়ে থাকি। ঠিক আছে, অষ্টলক্ষ্মী কবচ আমি দিয়ে থাকি। ঠিক আছে, এই কবচ কিন্তু আপনাদের যে সমস্ত ব্যবসায়ী মানুষরা রয়েছেন, ব্যবসায় অবশ্যই সেটা তো আমি আলাদা করে ওপেন মিডিয়া বলতে চাই না। ঠিক আছে, যারা নিয়েছেন তারা জানেন। ঠিক আছে, আমি কি কথা বলছি, সেটা আমি ঢাকঢোল লম্বা পিটানো পছন্দ করি না বরাবরই। তাই আমি শুধু এইটুকুনি মেসেজ দিতে চাই যে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা বিজনেসের মধ্যে রয়েছেন এবং প্রবলেম ফেস করছেন, ব্যবসা ভালো চলছে না, তাদের জন্য কিন্তু আমি যে ধরনের অষ্টলক্ষ্মী যন্ত্রটা প্রদান করে থাকি, সেই যন্ত্র কবচ কিন্তু
ভালো উপকার দেয়, ভালো কাজ পায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পকেট ফ্রেন্ডলি কবচ বা প্রতিকার কিন্তু দিয়ে থাকি, মানে আপনার যা বাজেট সেই বাজেটের কথা মাথায় রেখে কিন্তু আমি দিই। এমন কোনো ব্যাপার নয় যে আমার কাছে আসলে একটা বিরাট বড় অ্যামাউন্ট খরচা করতে হবে, না, সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, আপনি এসে যদি আমাকে বলেন যে দাদা ভাই আমার এই বাজেট এর মধ্যে করে দিন, তার মধ্যে যেটুকুনি হবে সেটুকুনি করে দেবো। সেখান থেকেই আপনি যখন কিছুটা বেনিফিট পাবেন তখন আপনি আবার আমার কাছে আসবেন, এসে বলবেন যে না দাদা আমি উপকার পেয়েছি, এবার আমি আরো ভালো কিছু নিতে চাই। তখন ভালোর তো কোনো শেষ নেই। রেফারেন্স লাইন বাড়ছে, কিন্তু একজন উপকার পায় আরো 10 অবশ্যই আমার ম্যাক্সিমাম রেফারেন্স লাইন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোর তো কোনো শেষ নেই। আজকে আপনার কাছে যেখানে কোনো প্রোটেকশন নেই, কোনো গার্ড নেই, সেখানে একটা গার্ড তো হলো নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, ঠিক আছে, একটা তো প্রোটেকশন, একটা গার্ড হলো। আপনার পয়সা বেশি নেই, হাতে নেই, অল্প খরচের মধ্যে আপনি একটা প্রতিকার নিলেন, যখন আপনি উপকার পাবেন কিছুটা আপনার টাকা পয়সা হাতে আসবে, আপনার টাকা পয়সা জমবে, তখন আপনি ফার্দার আমার কাছে এলেন, তখন আপনাকে আরো ভালো কিছু আমি করে দিতে পারবো প্রতিকার, তখন সেই প্রতিকার নেবেন, আরো বেনিফিট পাবেন। ঠিক আছে, ভালো শেষ নেই, যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে। কিন্তু এই মুহূর্তে যেখানে আপনার কিছু নেই সেখানে একটা প্রোটেকশন কিন্তু করে দেওয়ার জায়গা কিন্তু আমি রেখেছি বা চেষ্টা করি। এই অষ্টলক্ষ্মী কবচ ব্যবসায়ীরা অবশ্যই নেবেন। শ্রী সিদ্ধার্থ বাউতির সঙ্গে পার্সোনাল মোবাইল নাম্বার রেড বক্সে যোগাযোগ করুন। ব্যবসায়ীরা যারা উন্নতি পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই একটা সুখবর আজকের দিনে পেলেন পয়লা বৈশাখে। শ্রী সিদ্ধার্থ বাউতি এটি বহু মানুষকে দিয়েছেন, তারা উপকৃত, আপনারাও পাবেন। অষ্টলক্ষ্মী কবচ আপনারা নিন ব্যবসার উন্নতির জন্য। এবং শুধু তাই না, এটা তো যারা বিজনেসে ঢুকে গেছে প্রবলেম ফেস করে তাদের জন্য, আর যারা নতুন বিজনেসে নামবেন তাদের জন্য কোন ধরনের বিজনেস শুরু করা উচিত, ঠিক আছে, এটাও কিন্তু আমি গাইডলাইন কিন্তু বরাবর দিয়ে আসছি, এখনো দিচ্ছি, এবং আগামী দিনেও কিন্তু এইভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাবো, আপনাদের সাহায্য করে যাব। অনেকে ফোন করেন শ্রী সিদ্ধার্থ বাউতির লাইভে যে কোন দিকটা গেলে ভালো হবে, এই জায়গাটা দেখে নিয়ে এগোনো ভালো। চাকরি বলুন বা ব্যবসা বলুন, যে অবশ্যই। দেখুন আমি বরাবরই বলি যে হরস্কোপ, মানুষের হরস্কোপ হচ্ছে তার লাইফের ব্লু প্রিন্ট, ঠিক আছে, তার সাফল্যের চাবিকাঠি কোথায় লুকিয়ে রয়েছে সেটা কিন্তু হরস্কোপ ইন্ডিকেট করে দেয়, কিন্তু সেই হরস্কোপটাকে বুঝতে হবে, জানতে হবে, হরস্কোপকে রিড করাটা জানতে হবে। হরস্কোপকে যদি আপনি রিড করে যদি সঠিকভাবে তাকে লাইনটা ধরিয়ে দিতে পারেন, 100% সফল হবে, সাফল্য পাবে, তার জীবনে চ্যালেঞ্জেস কম আসবে, সাফল্য বেশি আসবে, এটা আমি জোর গলায় বলতে পারি। ঠিক আছে, ফোনটা নিয়ে অনেকে ফোন করেছে, 50 জনের ফোন এসে গেছে অলরেডি। বলুন। হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন। হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ আপনাকেও। হ্যাঁ, আমি একটু আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন দাদা। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি শিমুরালি থেকে। শিমুরালি, ভাইয়ের নাম, জন্ম তারিখ বলুন, একটু জোরে হবে ফোনের আওয়াজটা, একটু ভয়েসটা একটু হাই করুন। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে বিজয় সরকার। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 23/10/2006। 23/10/2006। সময়টা বলুন। সময় হচ্ছে 3:20 AM। ভোর রাতে। ভোর রাতে, হ্যাঁ। হ্যাঁ। আপনার ভাই 2006 জন্ম? হ্যাঁ। আচ্ছা, সোমবার ছিল তো দাদা? হ্যাঁ, সোমবার ছিল। ওকে ওকে, আচ্ছা জন্মস্থানটা বলবেন। জন্মস্থান হচ্ছে কল্যাণী হসপিটাল। আচ্ছা, কল্যাণী। কল্যাণী, নদিয়া। কল্যাণী, নদিয়া, নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ভাইয়ের ব্যাপারে জানবেন, 6 মানে 18 বছর। হ্যাঁ, এই পড়াশোনার মধ্যেই তো রয়েছে। হ্যাঁ, ও তো পড়াশোনার মধ্যেই তো রয়েছে, ওর ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। পড়াশোনা ক্যারিয়ারটাই জানবেন, তাই তো? হ্যাঁ, ও এবছর হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, তো এরপরে কোন লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে এবং ভবিষ্যতে চাকরি বাকরি আছে কিনা বা বিজনেস করবে কিনা, কোন দিকে গেলে ভালো হবে। হায়ার সেকেন্ডারি তোর কি স্ট্রিম ছিল দাদা? কি নিয়ে পড়েছে? স্ট্রিমটা কি ছিল? কমার্স কি নিয়েছে? আর্টস নিয়ে পড়েছে। আর্টস নিয়ে পড়েছে। আচ্ছা, বলে দিচ্ছে লগ্নে কেতু, লগ্নের তৃতীয় পতি, আচ্ছা আপনার ভাইয়ের লগ্ন হচ্ছে গিয়ে কন্যা লগ্ন, আর রাশি হচ্ছে তুলা রাশি, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ, তো ও তো উচ্চ মাধ্যমিক পড়েছে, ঠিক আছে। আপনার ভাইয়ের দ্বিতীয়ায় 1 2 3 4 5 6 ছখানা গ্রহ কিন্তু দ্বিতীয়ায় বসে গেছে, মানে অন্যান্য সব ঘর ফাঁকা। যদি চারটা আপনাকে দেখাতে পারতাম এখান থেকে তাহলে সুবিধা হতো, যাই হোক চারটা আমি মধ্যে দেখাতে পারছি না। তো শুধুমাত্র রাহু আর শনিটা মানে
রাহু বসে রয়েছে আপনার সপ্তমে মানে মীন রাশিতে, আর শনিটা বসে রয়েছে কর্কটে। আর বাকি ছটা গ্রহ কিন্তু তুলা রাশিতে অবস্থান করছে। এই এতগুলো গ্রহ যে একসঙ্গে অবস্থান করছে, বাকি সমস্ত ঘর খারাপ, এটা কিন্তু একটা অশুভ যোগ, ঠিক আছে? এটা ব্যালেন্স, হরোস্কোপের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছেন? একটা ঘরে একাধিক গ্রহ মানে ছটা গ্রহ থাকা কিন্তু মোটেই শুভ নয়। কোনো গ্রহই কিন্তু প্রপারলি রেজাল্ট দিতে পারে না, ঠিক আছে? তো এখানে এই যে অশুভ যোগটা যে তৈরি হলো, এই অশুভ যোগটা একটা প্রতিকার তো করতে অতি অবশ্যই হবে। কিন্তু যেহেতু আপনি কেরিয়ার নিয়ে বলেছেন কি করবে, তো আমি ওকে বলবো যে ও যদি জার্নালিজম নিয়ে পড়ে, কারণ দ্বিতীয় বুধ আছে, তো দ্বিতীয় বুধ কথাবার্তাগুলো কিন্তু খুব ভালো, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্র রয়েছে, বুধ রয়েছে, ও কিন্তু কথাবার্তার মধ্যে মিষ্টতা রয়েছে, বৃহস্পতি রয়েছে দ্বিতীয়, তাই তো? হ্যালো, ওর কমিউনিকেশন স্কিলটা খুব ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো। হ্যাঁ ভালো, দেখেছেন তো সব মিলেছে। হ্যাঁ, তো এই জন্য বলছি ওকে কিন্তু মাস কমিউনিকেশন নিয়ে পড়তে বলুন, ঠিক আছে? বাহ। ওকে জার্নালিজম নিয়ে পড়তে হবে, ওকে জার্নালিজম নিয়ে পড়তে বলুন, জার্নালিজমে মাস্টার ডিগ্রি করতে বলুন, ও কিন্তু ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবে। বোঝা গেল? কি সুন্দর পরামর্শ, গাইডলাইন্স পেয়ে গেলেন, বুঝতে পেরেছেন? লাইভ প্রোগ্রাম। আর যদি পারেন এই অশুভ যোগগুলো একটু প্রতিকার করে দেবেন, কারণ এখানে একাধিক ঘর ফাঁকা আর একসঙ্গে ছটা গ্রহ প্রবেশ করে গেছে একটা রাশিতে, এটা কিন্তু একটা অশুভ যোগ তৈরি করছে। এখানে কিছু কিছু গ্রহের প্রতিকার অবশ্যম্ভাবী, ঠিক আছে? এই গ্রহের প্রতিকারগুলো করিয়ে নেবেন। আসুন শিয়ালদা একবার দেখে নিন। হ্যাঁ, ভালো থাকবেন। রাতেই ফোন করে নেবেন রেড বক্সের নম্বরে। আজকে শুভ দিন, পয়লা বৈশাখ, আজ রাতে একটু ফোন করে নিন, ঠিক আছে? রুটটা ধরিয়ে দিলাম, এবার রুটটা ধরিয়ে দিলাম। গ্রহ প্রতিকার যদি করিয়ে নিতে পারেন, এই ছেলে সুন্দরভাবে এগোতে পারবে। জীবনে ভালো প্রতিষ্ঠা পেয়ে যাবে। একদম, আজকেই ফোন করবেন রেড বক্সের নম্বরে। কারণ যার দ্বিতীয় বুধ চন্দ্র রয়েছে, কথাবার্তা মিষ্টতা খুব ভালো আছে, কথায় খুব পপুলার। দারুণ প্রেডিকশন। হ্যাঁ, বলুন। হ্যালো বলতে হবে না, আপনি তো শুনছেন, আমরা আপনাকে নিয়েছি লাইনে। বলুন কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে? হ্যাঁ নমস্কার, বীরভূম। বলুন। আচ্ছা, বীরভূম থেকে। বলুন কার জন্য জানবেন? আমি ছেলের জন্য জানি। আচ্ছা হ্যাঁ, বলুন না, ছেলের বলুন। নাম, জন্ম তারিখ বলুন। ভালো দিন, শুভ দিনে আজকে সব লাইন পাচ্ছেন আপনার ফোনে। ছেলের নাম অরিন্দম বিশ্বাস, জন্ম তারিখ 11ই মে। সালটা বলতে হবে তো। 11ই মে কত সাল? 1990 সাল। 90। 11ই মে 90। সময় বলুন। সময় হচ্ছে ওই 10 তারিখে রাত 12:36, এর জন্য 11ই মে বললাম। 12টার পর তো 11ই হয়ে যাবে। 12:36, তাই তো? রাত 12:36। হ্যাঁ, কোথায় জন্মস্থান? বীরভূমেই জন্ম তো আপনার ছেলের? না, জন্ম হচ্ছে মান করে, বর্ধমান জন্ম, বর্ধমান জেলা। বয়স কত হচ্ছে? 90 মানে 34। ছেলে ওনার। হ্যাঁ হ্যাঁ মা বলুন, কি বিষয় জানবেন? চাকরি? ছেলের বিয়ে বিষয়। হ্যাঁ, চাকরি, বিবাহ। হ্যাঁ, বিয়েটা বিয়েটা কবে হবে নাকি? হ্যাঁ, কবে হবে, কেমন হবে আর কি? দেখুন মা, আপনার ছেলে জন্মছকটা তৈরি করিয়েছেন? হ্যাঁ, মা, আপনি ছেলের জন্মছকটা তৈরি করিয়েছেন? জন্ম ছকটা, হ্যাঁ সবটা তো করানো আছে। আচ্ছা, আপনাকে মাঙ্গলিক যোগ নিয়ে কেউ কিছু বলেছিল এর আগে? ছেলের বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, এরকম কিছু বলেছিল কি কেউ? বলেছিল যে মাঙ্গলিক আছে, আর হ্যাঁ। কিছু বলেনি। হ্যাঁ, মাঙ্গলিক দেখুন, মাঙ্গলিক লগ্নে আপনার ছেলে D1 চার্টে লগ্নে মঙ্গল বসে রয়েছে, আর এখানে নবাংশ চার্টে লগ্নে সপ্তমে মঙ্গল। সুতরাং দুটো জায়গা থেকে কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করে ফেললো। লগ্নের মানে লগ্নে মঙ্গল বসে D1 চার্ট থেকে, মানে আপনার ছেলের যে লগ্ন চার্ট, সেই লগ্ন চার্টে লগ্নে মঙ্গল বসে মাঙ্গলিক যোগ মানে ভৌমদোষ তৈরি করলো। এবং নবাংশ চক্র, যেখান থেকে বিবাহ বিচার করা হয়, সেই নবাংশ চক্রের মধ্যেও কিন্তু লগ্নের সপ্তমে মঙ্গল বসে কিন্তু ভৌমদোষ তৈরি করলো। এই ভৌমদোষের কারণেই কিন্তু ভৌমদোষ কিন্তু বিবাহ সংক্রান্ত সমস্যার সৃষ্টি করে। বিবাহ হওয়ার ক্ষেত্রে ডিলে, উপযুক্ত পাত্রী না পাওয়া, বিয়ের পরেও বিবাহিত জীবনে দাম্পত্য কলহ, বিবাদ, এই সমস্যাগুলো সৃষ্টি করে, ঠিক আছে? তাই মা, আমি আপনাকে বলবো মা, একটু কষ্ট করে হলো এই ছেলের যত দ্রুত সম্ভব মাঙ্গলিক যোগের অর্থাৎ ভৌমদোষের প্রতিকারটা করিয়ে রাখুন। করলে কিন্তু উপযুক্ত পাত্রীর সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হবে, ঠিক আছে? কারণ সামনে কিছু গ্রহ অবস্থান চেঞ্জ হচ্ছে, সামনে কিছু শুভ সময় আসছে। সেই শুভ সময় যাতে আপনার ছেলে দ্রুত বিয়ে হয়ে যায়, তার জন্য এই প্রতিকারগুলো ইমিডিয়েটলি করিয়ে নেবেন, কেমন মা? আচ্ছা, প্রতিকারগুলো করালে বিবাহ কতদিন থেকে মতো হবে? বিবাহ হলে প্রতিকারটা করিয়ে নিলে পরে বিবাহ মোটামুটি ধরুন এই উপযুক্ত সময়ে, ধরুন বৃহস্পতিটা ট্রানজিট করছে, তো বৃহস্পতিটা ট্রানজিট করে 1 2 3 4 5
আপনার ধরুন না এই 3-4 মাসের পর থেকে একটা বিয়ের একটা যোগ তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আপনি লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখুন, টিভির দিকে আপনি- তাকান, লাল বক্সে মোবাইল নাম্বারে আজকেই সন্ধ্যেবেলা কথা বলুন, ঠিক আছে? এই নবরাত্রির যোগে পারলে প্রতিকারটা করিয়ে নিন, ছেলের বিয়ে কিন্তু আটকে আছে। এই বাধাটাকে, গ্রহদোষের জন্য। এই বাধা, বিয়ের যে বাধা, এই বাধাটাকে একটুখানি মানে ব্রেক করতে হবে, বাধাটাকে দুর্বল করতে হবে, প্রতিকারের মাধ্যমে করে দিলে কিন্তু হয়ে যাবে বিয়েটা, ঠিক আছে? এবার শুধু তাই নয়, বিয়ে দিলে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দিতে গেলে মানে জন্ম ছকটা বিচার করে দেবেন, কারণ ছেলে মাঙ্গলিক তো, তাই যখন দেবেন মানে জোটক বিচার করিয়ে তবে বিয়েটা দেবেন, কেমন? ঠিক আছে, ভালো ইউটিউবে থাকবেন। পরে প্রোগ্রামটাও পাবেন। আর এখনই আপনি নাম আর ফোন নাম্বারটা লিখে নিন, নাম ফোন নাম্বারে সন্ধ্যেবেলা আজকে কথা বলুন 6টা-7টা নাগাদ, ঠিক আছে? কথা বলে ইমিডিয়েট নবরাত্রিতে করিয়ে নিন যোগে কাজটা। ধন্যবাদ। আচ্ছা। মায়েরা সবসময় চিন্তা, ছেলে মেয়ের শরীর স্বাস্থ্য, চাকরি, পড়াশোনা, বিয়ে, বয়সটা সবকিছু নিয়ে মা অনেকটা- বাবা চিন্তিত। বয়সটা অনেকটা হয়ে 34 গেছে ছেলেটার। আর আপনি বললেন তো গ্রহ হ্যাঁ। দোষের জন্যই কিন্তু ভালো ম্যাচিওর করছে না বিয়ের না, সম্বন্ধ। দেখুন শুধুই নয়, বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা শুধু মা তো এটা নিয়ে চিন্তিত, যে মা ফোন আমার করেছিলেন, বোনেরা অশান্তি না, বাঁধে। হ্যাঁ এটাই হচ্ছে বলতে চাইছি, এটাই যে- main কথা। যে হওয়ার ক্ষেত্রে আমি প্রবলেম দেখছি, কিন্তু হ্যাঁ। হওয়ার পরে যখন প্রবলেম আসবে তখন কিন্তু তখন অন্যান্য ঠিক, সমস্যা কথায় সৃষ্টি কথায় হয়। divorce, হ্যাঁ। ছাড়াছাড়ি, তো অশান্তি। যোগ থাকলে হয়, তো যোগগুলোকে কিন্তু প্রতিকার করে দিয়ে নিতে দুর্বল হয়। করতে হয়। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো স্যার, আমার নাম সুপ্রিয়। হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে? বলছি স্যার, বিরুট থেকে বলছি। হ্যাঁ বলুন। বলুন, নিজের জন্য তো? হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি বলুন। 15 নভেম্বর 1990 সকাল 11টা কত কত 50 15 নভেম্বর। হ্যাঁ 1990 15 নভেম্বর 90। 1990। সময়টা বলুন। 11টা 50 11:50 AM। হ্যাঁ সকাল সকাল হ্যাঁ, 11:50। আচ্ছা, কোথায়? বেলুড়েই জন্ম, হাওড়া? না, বাড়িতে। হাওড়া, বালি, হাওড়া। হাওড়াই হবে। হ্যাঁ, ঠিক আছে। ভালো লাগে, অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? প্রতি রোববার এই সময় লাইভ প্রোগ্রাম। হ্যাঁ, এমন একজন মানুষ সচরাচর লাইভ খুব অসুবিধা না হলে মিস করেন, এতগুলো পর 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 প্রত্যেক রোববার লাইভ করে যাচ্ছেন। আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, কথা বলবেন, আপনাদের গাইডলাইন্স দেবেন, বিচার দেবেন বলে প্রচুর মানুষ পরে রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করেন। তাই টিভি থেকে রেড বক্সের মোবাইল নাম্বারটা লিখুন, সন্ধ্যের থেকে আপনারা কথা বলে নেবেন সবাই। যারা অনলাইনে দেখাবেন বা শিয়ালদায় আসবেন যোগাযোগ করবেন, আর 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন রেড বক্সের মোবাইল নাম্বারে। আচ্ছা। তাই নাম ফোন নাম্বার লিখে নিন। আচ্ছা, বলছি যে আপনার বিষয় জানবেন তো? হ্যাঁ, এনারও 90, মানে 34। হ্যাঁ, বলছি যে আপনার হচ্ছে মেষ লগ্ন আর সিংহ রাশি। মেষ লগ্ন, কি ভুল আছে। তুলা রাশি। আপনি ডেট অফ আপনি বার্থ কথা date বলেছেন? ডেট অফ বার্থ কথা বলেছেন? 1990 হ্যাঁ 15 নভেম্বর 1990। হ্যাঁ, 11:50 সকাল, তাই তো? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ। 15 নভেম্বর। হ্যাঁ, 15-11-90। দাঁড়ান দাঁড়ান, এখানে কিছু মিস্টেক হচ্ছে, দেখতে দিন আমাকে। আর একবার রিচেক করে নিচ্ছেন একবার recheck সিদ্ধার্থ করে নিচ্ছি, ভারতী। দাঁড়ান। ঠিক মতো সবাইকে আমি বলি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলবেন, সেই অনুযায়ী হরোস্কোপটা বেরোয় তো, হরোস্কোপটা তাহলে 15 নভেম্বর 1990। হ্যাঁ 15-11-90, 15 বৃহস্পতিবার ছিল কি? হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ 11:50। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক বেরিয়েছে। মকর লগ্ন তুলা রাশি। তুলা রাশি তো? মকর লগ্ন, তুলা রাশি। হ্যাঁ বলুন, কি জানবেন? কি প্রশ্ন বলুন। বলছি স্যার, আমি অনেকদিন ধরে কাজ করছি, মানে কাজ পাচ্ছি না। আমি তো ওয়েল্ডার শিখেছি, হুম। ওয়েল্ডারের কাজ তো পাচ্ছি না। হুম। আর এমন একটা কাজ এসছে আমাদের সামনাসামনি, কিন্তু সেই কাজটা ধরতেই পারছি না, উল্টো পাল্টা ভাবে হচ্ছে কাজটা। আচ্ছা আর অন্য কোনো কাজ পাচ্ছি না, ট্যাকিং টিকিং এগুলো করতে চাই, যেগুলো ভালো যায় পাচ্ছি না, কাছাকাছি মধ্যে পাচ্ছি না, দূরেও পাচ্ছি না। আচ্ছা, তো দেখুন আপনার যা লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে মকর লগ্ন, লগ্নের দশমে রবি নিচস্থ হয়ে বসে রয়েছে, ঠিক আছে? রবি নিচস্থ হয়ে বসে রয়েছে, আর আপনি ওয়েল্ডিং এর কাজ করেন, ঠিক আছে? এটা মঙ্গল থেকে দেখতে হয়। তো মঙ্গলটা আপনার লগ্নে পঞ্চমে বক্রী অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে? মঙ্গলটা বক্রী হয়ে গেছে, আর এখানে রবিটা দশমে নিচস্থ হয়ে বসে রয়েছে। এই রবি দশমে নিচস্থ হয়ে থাকলে কি, রবি দশমে নিচস্থ হয়ে থাকলে কি হয়, কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, বাধার সৃষ্টি হয়, ঠিক আছে? কর্মজীবনে ঠিকমতো প্রতিষ্ঠা আসতে চায় না, ঠিক আছে? এই কারণে কিন্তু আপনি উপযুক্ত চাকরি পাচ্ছেন না, কর্মজীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না, কেমন? তো আপনি দাদা একটু, আর এখানে বৃহস্পতিটা কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, ঠিক আছে? বৃহস্পতি কেতুযুক্ত হয়ে থাকলে কি হয়, আর্থিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রবলেম সৃষ্টি হয়। কি বললাম? তো এই গ্রহযোগ গুলোকে একটুখানি প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, আর আপনার যদি পারেন একটু যোগাযোগ করে দেবেন, এগুলো প্রতিকার তো করিয়ে দেওয়া হবে, প্লাস আপনাকে কিছু রুট বলে দেওয়া হবে। হ্যাঁ। রবি শুক্র, বুধ শুক্রটা ভালো আছে স্যার?
বুধটা ভালো আছে, শুক্রটা ভালো আছে, রবিটা নিচস্থ আছে, ঠিক আছে। শনিদেবটা বা শনিদেব শনিটা দ্বাদশে বসে রয়েছে, এমনি ঠিক আছে, ঠিক আছে। শনিটা লগ্নপতি শনি দ্বাদশে বসে রয়েছে, তো আপনাকে চেষ্টা করতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জায়গায় চাকরি বাকরির চেষ্টা করতে। ওয়েস্ট বেঙ্গলে থেকে আপনি কিন্তু মানে উন্নতি করতে পারবেন, বাইরে আপনাকে যেতে ওয়েস্ট হবে। বেঙ্গলের বাইরে যেতে হবে। পশ্চিমবঙ্গের জন্মস্থান এখানে, তো জন্মস্থানের বাইরে যেতে হবে, কেমন? ভালো থাকবেন। ধন্যবাদ। ফোন করবেন সবাই পরে, রেড বক্সের নাম্বারে ফোন করবেন। এখন তো সময় শেষের দিকে, রেড বক্সের নাম্বারটা লিখেছেন তো, মোবাইল নাম্বার 9830778566, 9830778566। 25 মিনিটের লাইভ, তারপর তো আপনারা 8টা থেকে 9টা 1 ঘন্টা কথা বলেন, ফ্রিতে কথা বলে নেবেন। শিয়ালদা চেম্বার অনলাইন ভিজিট করবেন। আর প্রতি রোববার এই সময় ভাগ্যোদয় অনুষ্ঠান, ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতীর। আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের রোববার। আর আপনারা মোবাইলে কথা বলবেন সবাই, মোবাইল নাম্বার খোলা 9830778566। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন। ধন্যবাদ, শেষ করলাম।